এভরিওয়ান, গুড ইভিনিং। আই হোপ তোমাদের সবার শপিং স্টার্ট হয়ে গেছে। আমি তো বাড়িতে এসেছিলাম, বেশ কয়েকদিন হয়ে গেছে। তোমরা সবাই আমার আগের ব্লগ দেখে আই হোপ বুঝতেই পেরেছো। তো পাপা হঠাৎ একদিন বলল যে মারে একটু আমাদের সাথে বেরোবি, আর পুজোর কিছু মামুনির জন্য আমাদের বাড়িতে যিনি থাকেন অল টাইম, তাও আর কিছু জনকে গিফট করার, তো সবার শাড়ি কিছু নেওয়ার আছে। তো আমাদের বাড়ির সামনে বেশ বড় বড় কয়েকটা শপ আছে। তো আগে যে শপিং মামুনি পাপার হাত ধরে আমি মামুনি পাপার ভরসায় করতে যেতাম, সেই ভরসা এখন কিন্তু আমার ওপর পাপা মামুনি করে। তো পছন্দের আমার পছন্দটা পাপা মামুনি খুব ভালোবাসে যে আমার পছন্দে কিছু নিতে। তো আমরা সন্ধেবেলা মোটামুটি এই যে বেরিয়ে গেছিলাম। দেখো কিছু আমরা ছাপা শাড়ি দেখছিলাম, হাফ প্রিন্টের মিনুর, যেগুলো না প্লিটের কাছে একটা প্রিন্ট হয়, সারা বডিটা একটা প্রিন্ট হয়। তোমরা যারা শাড়ি পরো মোটামুটি জেনে থাকবে, একটু কোয়ালিটিটা ভালো হয়। মোটামুটি আমরা এগুলো ওই 550-600 এই রেঞ্জে দেখছিলাম। আর বাদ বাকি আমরা প্রথমেই তো তোমাদেরকে দেখালাম একদম সফট হ্যান্ডলুম দেখেছিলাম, কারণ সফট হ্যান্ডলুমটা পরতে বা গিফট দিতে সবার জন্য খুব ভালো লাগে। এখানে হাফগুলোর যে বেশ কয়েকটা কালার দেখিয়েছিল, তার মধ্যে আমরা কিছু কালার চয়েস করেছিলাম। আর মামুনি না এখন বেশি অনেকটা গর্জিয়াস হেভি ডিজাইনের শাড়ি, হেভি ওয়েটের শাড়ি পরতে পারে না। তো মামুনির এরকম টাইপের একটা শাড়ি ছিল, সেই শাড়ির ম্যাচিংয়ে মামুনি একটু ডিফারেন্ট স্টাইলে আরেকটা নিয়েছে। আর কিছু ব্লাউজ আমরা দেখছিলাম কন্ট্রাস্ট করে পরতে পারা যাবে বলে এরকম কিছু চয়েস করছিলাম। দেন আমরা একটু পাঞ্জাবি কর্নারে চলে গেছিলাম পাঞ্জাবি নেব বলে। ওরা কিছু পাঞ্জাবিও আমাদেরকে দেখিয়েছিল। আমি যা যা চয়েস করে দিয়েছি সেই চয়েসেই মোটামুটি পাপা মামুনি শপিংটা করেছে। তারপরে দেখো বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে আবার দাদামণি নিয়ে এসেছিলো হচ্ছে ইডলি। মামুনি আবার সেটা সুন্দর করে আমাকে চাটনি সাম্বার দিয়ে সার্ভ করলো। তো খেয়ে নিলাম। সন্ধ্যেটা এইভাবেই কাটলো। যদি আমার ব্লগটা ভালো লাগে পেজটা ফলো করে দিও আর চ্যানেলটা